তাকে গাড়ির পিছে বেঁধে নিয়ে যাওয়া ছিল, তার ভদ্রভাবে মাত্র গরুর মতো ধাক্কা দিয়ে নিয়েছে। গাদাকে তো গরুর মতো ধাক্কা দিলে হবে না, তাকে তো আরো সবার সামনে পিটানো উচিত ছিল। আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করব, আপনি সমস্ত জঙ্গিদের দমন করেন। দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, আপনার সৌন্দর্য চেহারায় কালিমা দিচ্ছে। সুতরাং জঙ্গিদের ও সলিদারদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের নিয়ে আসেন। এই যে 15 আগস্ট গেল, এই 15 আগস্টে রীতিমতো বঙ্গবন্ধুকে স্মরণ করা নিষিদ্ধই বলতে হবে, অলিখিতভাবে। 2-4টা ছেলে গিয়ে, একটা অশিক্ষিত ছেলে মানে ওয়ার্ড বয় ছিল হাসপাতালের এবং মার্ডার কেসের আসামি ছিল, 5 আগস্টের পরে সে ছাড়াও পেল, মানে গত বছর 24-5 আগস্ট। এখন সে বিরাট নেতা এবং সে মপ করলো নারী পুরুষ সবার উপর রিক্সা চালক। এখানে দেখলাম আমরা বাংলাদেশ জাসদ, যে নাজমুল হক প্রধান, শরীফুল আম্বিয়াদের নেতৃত্বে যে বাংলাদেশ জাসদ, সেই জাসদ বঙ্গবন্ধু স্মরণসভা করতে গেল, সেটি পুলিশ বাধা দিয়ে তাদের অফিসে দখলে নিল পুলিশ। এই যে একটা পরিস্থিতি, বঙ্গবন্ধু কি নিষিদ্ধ কিনা এবং এই মোবাররা কেন এখন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না? নিয়ন্ত্রণ করবে কেন? আমি তো উৎসাহিত করছি, আপনি তো ভুল প্রশ্নই করলেন। যে বর্তমান সরকার জঙ্গিবাদকে প্রশ্রয় দিচ্ছে, যারা মব করছে, মগের মুলুক তৈরি করছে, আইন শৃঙ্খলা অবনতি করছে, তাদের সরকার পৃষ্ঠপোষকতা দিচ্ছে। নাইলে এই জঙ্গিবাদের লোক, উস্কানিদার লোক প্রকাশ্যে দিবে লোকে ঢাকা সহ সারা দেশে ঘুরে বেড়ায় কেন? মিডিয়ার সামনে, পুলিশের সামনে তারা তো ধরে না। এই যে 5 আগস্টের পরে আজকে পত্রিকা দেখলাম 900 কজন জঙ্গি সাজাপ্রাপ্ত অস্ত্র সহ পলাতক। এই যে আইজিবি প্রিজন বলছে যে এরা এখন পলাতক আছে, এবং এরাই যারা পূর্ব দণ্ডিত এবং সন্ত্রাসের সাথে আন্তর্জাতিকভাবে সম্পর্কিত, আল কায়েদার সাথে সম্পর্কিত, এরাই দেশে নড়ের যে তৎপরতা, কোন খারাপের তৎপরতা, মবের তৎপরতা ওরাই চালাচ্ছে। সরকার ইচ্ছে করলে এগুলিকে 1 সপ্তাহের মধ্যে নির্মূল করতে পারে, ধরতে পারে, কিন্তু সরকার কেন যেন রাজনৈতিক মাছকে ঘোলা জলে মাছ শিকার করার পুরানো পদ্ধতিতে ওদের ব্যবহার করে অন্য অন্য চিন্তাবিদকে আতঙ্কিত করে রাখার একটা কৌশল হিসেবে যারা মত তৈরি করে ওদের পৃষ্ঠপোষকতা দিচ্ছে, ধরছে না। যে 5 আগস্টে বা 15 আগস্টে তারা শেখ হাসিনা সরকারকে, পার্টিকে নিষিদ্ধ করেছে। 50 বছর আগে যে ব্যক্তির, যে নেতার মৃত্যু হয়েছে, তার স্মৃতি স্তম্ভে, তার আবাসে, বাসভবনে জাতীয় নিষেধ করছে। এটার কি? তারা যে ভূতের, আওয়ামী লীগের ভূত, বঙ্গবন্ধুর যে চেতনার ভূত তাদের গাড়ি বসেছে, তারা সবসময় চমকে উঠে ভয়ে কোন সময় আসলো বঙ্গবন্ধুর নাম নিলেই তাদের মধ্যে গায়ের জ্বর ওঠে। এই জন্যই 15 আগস্টেও এই যে গুন্ডা ফান্ডা মাস্তান দিয়ে মানুষকে, শিশুকে, নারীকে, বৃদ্ধা রামানিকে কি নাজেহাল করছে। সরকার ইচ্ছে করলে এগুলি দমন করতে পারত, এবং দমন না করার অর্থ কি? পৃষ্ঠপোষকতা দিচ্ছে, এবং সরকার পৃষ্ঠপোষকতা দিয়ে সরকারের ভাবমূর্তি উজ্জ্বল হচ্ছে। অবশ্যই ভাবমূর্তির নষ্ট হচ্ছে, অবনতি হচ্ছে, মানুষের মনে তাদের প্রতি ঘৃণা জন্ম নিচ্ছে। তুমি শেখ হাসিনা চলে গেছে 2 বছর, এই যে স্বাধীনতার মহান স্থপতি, তার বাড়িতে তুমি পুষ্প অর্পণে বাধা দিবে শ্রদ্ধা দেওয়ার জন্য, এটা কোন ধরনের কথা? তুমি কি গণতন্ত্র চাও না নৈরাজ্য চাও? যদি গণতন্ত্র চাও তাহলে অবশ্যই মৃত ব্যক্তিদের, জাতীয় নেতাদের সম্মান প্রদানে তুমি বাধা দিতে পারো না। তুমি বাধা দেওয়ার অর্থ হচ্ছে তুমি দেশের গণতন্ত্রের বিকাশে হস্তক্ষেপ করছো, অমানবিক কাজ করছো। এটা হচ্ছে নিজেদের আর আরেকজনের ফ্যাসিস্ট কালচারে দমন প্রক্রিয়া শুরু করা একটা লক্ষণ। এই লক্ষণ দিয়ে জনগণের ভালোবাসা কখনোই পাবে না, এবং দিন দিন তাদের প্রতি মানুষের যে ঘৃণা বৃদ্ধি পাচ্ছে, ভালোবাসা শেষ। সুতরাং এইভাবে চললে বিএনপি 5 বছর টিকতে পারবে কিনা জনগণের প্রশ্ন দেখা দিয়েছে, এবং এটা স্বাভাবিক। খুব স্বাভাবিক। আপনি আরেক সমন্বয়কে দেখেছেন যে থানায় বসে বলেছিল আমি কিন্তু পুলিশ পুড়িয়ে মেরেছি বানিয়াচং থানায়, তার নাম হচ্ছে মাহাদি। তাকে গতকালকে পুলিশ গ্রেপ্তার করেছে কোনো একটি কর্মসূচি পালন করতে গিয়েছিল হবিগঞ্জে, তারপর তাকে গ্রেপ্তার করেছে। এইটাই আপনার প্রতিক্রিয়া কি? এ তো পুলিশের থানায় বসে ওসিকে থ্রেট করেছিল যে আমি কিন্তু এই করেছিলাম, সেই করেছিলাম। হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। আমি বললাম যে পুলিশ এখনো পর্যন্ত মেরুদণ্ডহীনতার পরিচয়, যে আমি এটা মিডিয়াতে দেখেছি, তাকে অনুরোধ করেছে জবাব না দেয়, তাকে তো ওখানে ন্যাংটা করে পিটার ঝুলানোর দরকার ছিল। যে পুলিশকে পুড়িয়ে মেরেছে, থানা বানিয়াচং থানা জ্বালিয়ে দিয়েছে, যে ব্যক্তি থানায় বসে এরকম হুঙ্কার দাম্ভিক আচরণ করতে পারে, তা বাংলাদেশের পুলিশ দেখবেন অনেক বিনয়ী। তাকে ওখানে
পাউডে করে ঝুলানো উচিত ছিল। আমি বললাম যে তাকে গাড়ির পিছে বেঁধে নিয়ে যাওয়া ছিল, তার ভদ্রভাবে মাত্র গরুর মতো ধাক্কা দিয়ে নিয়েছে। গাধাকে তো গরুর মতো ধাক্কা দিলে হবে না, তাকে তো আরো সবার সামনে পিটানো উচিত ছিল, যাতে এই জঙ্গিরা একটা সংকেত পায় তোমরা যতই মাস্তানি করো কিন্তু পুলিশ এখনো সঠিক আছে। তাকে না পিটিয়ে পুলিশ এখনো মেরুদণ্ডের পরিচয় দিয়েছে। তারা আরো উত্তম মধ্যম দিয়ে দেখিয়ে দেওয়া দরকার ছিল পুলিশের উপরে হামলা করবে কি শাস্তি তোমরা পারো, কিন্তু সেটা দেখাই নাই। এটা তাদের এখনো অদ্যত্ত আমরা দেখতে পাচ্ছি সেই সমন্বয়কদের বিভিন্ন জায়গায়। রাজশাহীতে একটা আছে, তারপরে এই যে 32-এ যে করলো, তারপরে এই যে মাহাদি, আরো অনেক সমন্বয়ক আছে যারা এখনো অদ্যত্ত দেখাচ্ছে। সেটা আপনাকে শুরুতে আমি বলেছি মধ্যখানে, এই সরকারের পৃষ্ঠপোষকতায়, সরকারের উস্কানিতে এরা এরকম নৈরাজ্য তৈরি করছে। সরকারের উচিত, আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করব, আপনি সমস্ত জঙ্গিদের দমন করেন। দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, আপনার সৌন্দর্য চেহারায় কালিমা দিচ্ছে। সুতরাং জঙ্গিদের ও সরিদারদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসেন, নাহলে দেশে শান্তি আসবে না।